ও তো একটা কুলি, তার জন্যই তো আরে মাথায় করে এই লাকেশটারে নিয়ে আমাদের বাসা পর্যন্ত চলে আসতো। আর তুমি কি তাকে বলছো স্যার? আমার মনে হয়েছে কি জানো ভাইয়া, তুমি রাইতে হয়তো বা ঘুমাও না, তোমার চোখে এখন ঘুম, তার কারণে তুমি গুলাই ফালতেছো যে কে স্যার আর কে কুলি। চেয়ারম্যানই করতে করতে তোমার কি মাথা টাথা ঠিক আছে? চুপ! সিনিয়র বেয়াদব! কি একটা অজুপাড়া গায়ের ভিতরে এসে পড়লাম, একটা গাড়িও নাই, এভাবে কি যাওয়া যায়? সে কোথা থেকে আসছি, মেজাজটাই খারাপ হয়ে যাইতেছে। এ ভাই দাঁড়াও তো, এ ভাই, এ ভাই, আরে তোমাকে ডাকছি। আরে ভাই, আপনি কি কানে কম শুনেন? কানে কানে শুনতে পান না আপনি? এই অজপাড়া গায়ে আর কি কোনো লোক আছে? আপনাকে কি বলছি, যদি আসেন। আপনাকে এত করে ডাকছি, আপনি তবুও যাচ্ছেন যাচ্ছেন। আপনি কি কানে কম শোনেন? কানে কি হেডফোন দিয়ে রাখছেন আপনি, না কানে কানে শোনেন না আপনি? জি ভাইয়া, বলেন। এই যে ভাই দাঁড়ান দাঁড়ান, আমি আপনার কোন জন্মের ভাই লেগি? আপনি যে আমাকে ভাই বলছেন, আপনি আমাকে চেনেন আমি কে? আপনার যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডের সাথে কি আমার অ্যাটিটিউড মেলে? আপনি আপনার গেটআপটা দেখেন আর আমার গেটআপটা দেখেন, আপনি আমাকে কিভাবে ভাই বলেন? আর যেন নেক্সট টাইম কখনো না শুনি যে আপনার মুখে আমাকে ভাই বলছেন। আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এই যে ভাইয়া, শুনুন আমার কথা শুনুন। আপনার কোথাও ভুল হচ্ছে, একটু বোঝার চেষ্টা। এই চুপ, একটা কথাও বলবি না, আবার মুখে মুখে কথা বলিস। আসলে আমি খুবই দুঃখিত। আসলে আমি না আপনাকে চিনতে পারিনি। হয়তোবা আপনি কোনো বড় ধরনের লোকটোক হবেন, আমি আপনাকে না একদমই চিনতে পারিনি। যদি কিছু মনে না করেন, আ- আপনি যদি আপনার পরিচয়টা দিতেন, আমি তাহলে খুব উপকৃত হতাম। আপনার একটু পরিচয়টা আমাকে দেন। আরে এই ছোট লোকের বাচ্চা, শোন, তোদের মতন চাষাদের মুখে এত সুন্দর কথা মানায় না। আর শোন, এই এলাকার বর্তমান যে রানিং চেয়ারম্যান আবিদিন মোল্লা, আমি তার ছোট ভাই, কথাটা মাথায় রাখিস। চেয়ারম্যান ছোট ভাই? আর তোকে একটা ভালোই ভালোই কথা বলি, ওই লাকেশটা মাথায় করে নিয়ে আমার সাথে চল, তা না হইলে কিন্তু তোর খবর আছে। ও সরি স্যার, সরি। আমি না আসলে আহ, আপনাকে চিনতে পারিনি। আপনি চেয়ারম্যানের, আমাদের রানিং চেয়ারম্যানের ছোট ভাই, এটা আমি আসলে বুঝতেই পারিনি। বুঝাই যায় যে আপনি চেয়ারম্যানের ছোট ভাই। কি বলছিস শুনছিস? লাকেশটা ভালোই ভালোই তোর মাথায় নিয়ে আমার সাথে চল। ঠিক আছে, ঠিক আছে স্যার। আমি না আপনাকে চিনতে পারিনি স্যার, আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে। তাড়াতাড়ি নে, নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি 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 নিচ্ছি। জি জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাজিস্ট্রেট স্যারের মাথায় লাকিস, আমরা তো বুঝলাম না। এটা তো বুঝলাম না ব্যাপারটা কি। আরে আমি তো মনে হয় সেলিব্রিটি হয়ে গেছি, এই এলাকায় পাও হালাইস বরস্তি, যেই দেয় হেই সালাম দেয়। এবার এই জি স্যার, বলেন। জি একটা স্যার। জিনিস দেখছিস, এই এলাকায় আমি যেই আইছি হেইয়ের পরস্তি, আমার যে দেয় হেই সালাম দেয়। আইসে, আরে নাকি সালাম দেয়? সালাম দেয় আমারে, আরে আরে সালাম দেয়। টাইমের একটা লাগেস, এতে পাথর ঢুকেছে না কি ঢুকেছে কবে কিনা, এত ওজন আমার তো পেদ্রি বাইরে যাইতেছে। এ কিছু কইছু? না স্যার, কিছু কইনি স্যার। ও। ও স্যার, আমার না এই লাগেজে অনেক কষ্ট হয়, মনে হয় এই লাগেজের ভিতরে পাথর মাথর ঢুকাইয়া তারা আনছেন। একটু তাড়াতাড়ি চলেন না স্যার। এই চুপ কর, এই লাকেশটা সাবধানে নিয়ে চল। কোনো রকম ভাবে যদি একবার পড়ছে তাহলে কিন্তু তোর খবর আছে। এই জানিস তুই এই লাকেজের ভিতরে কি আছে? এই লাকেজের ভিতরে কোটি কোটি টাকার জিনিস আছে। সাবধানে আমার সাথে হাঁটতে থাক, তা না হলে কিন্তু বোঝোই কি করবো আমি। চলেন চলেন। তবে আমার ভাবতেই অবাক লাগে, আমি এই এলাকায় এই তোরা কে আছিস? গ্লাসটা নে তো। আমার ছোট ভাইটা আজকে ঢাকার থেকে আসার কথা,
ওকে আনতে যেতে হবে। ভাইয়া, ও ভাইয়া, কই তুমি? ভাইয়া, এই আমি চলে আসছি, কই তুমি? তোমার না আমাকে আনতে যাওয়ার কথা, বাসা চলে আসছি আমি, কই তুমি? বের হও ভাইয়া। কিরে, কে ডাকতে আছে? আমার ছোট ভাইটা মনে হয় চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আপনি? স্যার আপনার মাথায় লাকিস? স্যার স্যার আপনার মাথায় লাকিস? ছোট ভাই ভালো আছো তুই? তোমার কি মাথা টাথা ঠিক আছে? হ্যাঁ, ওরে দেখতে তোমার কোন অ্যাঙ্গেলে মনে হয় ও একটা মানে মানে সারের যোগ। ও তো একটা কুলি, তার জন্যই তো আরে মাথায় করে এই লাকেশটারি নিয়ে আমাদের বাসা পর্যন্ত চলে আসে। আর তুমি কি তাকে বলছো স্যার? আমার মনে হচ্ছে জানো ভাইয়া, তুমি রাইতে হয়তো বা ঘুমাও না, তোমার চোখে এখন ঘুম, তার কারণে তুমি গুলাই ফালতেছো যে কে স্যার আর কে কুলি। চেয়ারম্যানই করতে করতে তোমার কি মাথা টাথা ঠিক আছে? চুপ! সিনিয়র বেয়াদব, তুই চিনিস ওনাকে? স্যারকে চিনিস? সারা বাংলাদেশের নাম করা একজন ম্যাজিস্ট্রেট। সে আমাদের পিরিজপুরে আসছে, আমাদের পিরিজপুরের সবাই তাকে ভালো জানে। সে তার চলাফেরা চালচরণ সব খুব নর্মাল ভাবে চলাফেরা করে। এই কারণে তুই মানুষ চিনিস নাই। তুমি কি বলছো এসব ভাইয়া? এই লুঙ্গি পরায়, শার্ট, গলায় গামছা, এরকম সাদামাটা একজন লোক কিনা ম্যাজিস্ট্রেট? অত ভাবতেই অবাক লাগতেছে। কি করলি কাজটা? আমার চেয়ারম্যানই তো শেষ, আর তোর অবস্থা যে কি হয়, তোর অবস্থা যে কি হয় আল্লাহ জানে আর স্যার জানে। ক্ষমা চা, ক্ষমা চা বেয়াদব। পাইপরি স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেন স্যার, আমি আসলে আপনাকে চিনতে পারিনি স্যার। আরে হয়েছে হয়েছে, আসলে মেইন হয়েছে কি, আপনি উত্তেজিত হবেন না। আমি আপনার এই ছোট ভাইকে প্রথম দেখাই চিনে ফেলেছিলাম। সেই কবে দেখছি আপনার সাথে ছোটকালে ঢাকায়, তারপরে এই আজকে দেখেই আমি চিনছি যে এটা আপনার ভাই। কিন্তু আমি আসলে আপনাকে বলতে চেয়েছি যে আমি একজন ম্যাজিস্ট্রেট, আমাকে অনেকে চেনে, কিন্তু আপনি আমাকে সেই বলার সুযোগটাই দেন নাই। আমি সাদামাটা ভাবে চলতেই খুবই পছন্দ করি। তাছাড়া দেখা গেছে যে কিছুদিন আগে সারা বাংলাদেশে ট্রাইব্যুনালের থেকে আমি খ্যাতি অর্জন করেছি। আমি বিদেশে অফার পাওয়া সত্ত্বেও কিন্তু আমি যাইনি, কারণ আমার এই বাংলাদেশকে সংস্কার করতে হবে তার জন্য। আর হ্যাঁ, আমি সেই ম্যাজিস্ট্রেট আলামিন মাহমুদ। তার মানে আপনি হলেন সেই সম্মানিত ম্যাজিস্ট্রেট আলামিন সাহেব, জি। যে কিনা বাংলাদেশ থেকে সম্মান অর্জন করে এই পিরোজপুরে আসছে। আসলে কি স্যার, আমি না আপনাকে দেখে চিনতে পারিনি। আমি আপনার একজন বড় মাপের ফ্যান। আমি যখন আপনার এই মানে নিউজগুলো যখন নিউজে দেখছি তখন আমার তখন থেকেই আমি আপনার ফ্যান হয়ে গেছি। আসলে কি, আমি নিউজে যখন আপনার ছবি দেখছি বা ভিডিও দেখছি, তখনকার যে গেট আপ আর এখনকার যে গেট আপটা, আসলে এটা দেখে আমি আপনাকে চিনতে পারিনি। আই এম রিয়েলি সরি স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিবেন স্যার। সেই শৈশব থেকে তোকে নিয়ে আমি খুব যন্ত্রণায় ছিলাম, তাই তোকে আমি ঢাকায় পড়তে পাঠাইছি। আসতে না আসতেই তুই গ্রামে কি করলি কাজটা? স্যার ওকে মাফ করে দিন। আসলে এখানে হয়েছে কি, এখানে সম্পূর্ণ ভুলটাই আমার এরকম মানে আমি একজন ম্যাজিস্ট্রেট হয়ে এরকম সাদামাটা ভাবে চলাফেরাটা করা আমার একদমই উচিত হয়। এর জন্যই হয়তোবা সে আমাকে ওইরকম ভেবেই আমার সাথে এই ব্যবহারটা করেছে, আর নয়তোবা সে আমার সাথে এরকম ব্যবহারটা করতো না। তবে হ্যাঁ, সাদাত সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, আমি একজন ম্যাজিস্ট্রেট হই আর সাধারণ মানুষ হই, সেটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আপনি আজকে যে ব্যবহারটা করেছেন, ধরেন একজন সাধারণ মানুষের সাথেই ব্যবহার করেছেন, এটা কিন্তু আপনার একদমই উচিত হয়নি। কি আবেদিন ভাই, এটা উচিত হয়েছে? তার বলেন, এটা কিন্তু আপনার একদমই উচিত হয়নি। তাই আপনি আজকে আমাকে কথা দিবেন, আজকের পর থেকে আপনি আর কখনো কোনো সাধারণ মানুষের সাথে এরকম ব্যবহারটা করবেন না। কথা দিবেন? জি স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আর কখনো কারো কোনো মানুষের পোশাক দেখে বিচার করব না। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি আপনাকে এটাও কথা দিচ্ছি, এখন থেকে সব ধরনের মানুষের সাথে আমি ভালোভাবে বিহেভ করবো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার
আমার ছোট ভাই মানে তো আপনারই ছোট ভাই স্যার। হ্যাঁ হ্যাঁ ওকে মাফ করে দেন স্যার। আসলে ও ছোট মানুষ, জি স্যার। ছোট মানুষের তো একটু রক্ত গরম হয়েই থাকে, জি স্যার। বুঝতেই পারছেন। জি স্যার। আর ও ঢাকায় থাকে, জি স্যার। তাই আমি এগুলো কিছু মনে করিনি। জি 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 স্যার। আর অনেকদিন পর আসছে আপনার ছোট ভাই, একটু আত্মীয় যত্ন করেন। হ্যাঁ আমি জি আসি স্যার। তাহলে। জি স্যার। স্যার স্যার আপনি একটু একটু চা খেয়ে যাবেন না স্যার। আমার আজকে সময় নেই, প্লিজ সকালে স্যার। প্লিজ বের স্যার। হয়েছি। না প্লিজ না স্যার। আরেকদিন ভাই। স্যার স্যার প্লিজ আরেকদিন, প্লিজ স্যার আরেকদিন। একটু চা খাবেন স্যার। রাগ করবেন না, স্যার আরেকদিন স্যার 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 আরেকদিন আসি, হ্যাঁ? স্যার থাকো সাদাত, থাকো।